হ্যালো বেস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে যে কোনো যুবতী নারীকে বশীভূত করবেন কীভাবে, বশীকরণ করবেন কীভাবে, সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কীভাবে করবেন না করবেন হাতে নাতে বুঝাই দেবো, শিখাই দেবো, সেই অনুযায়ী কাজ করবেন, 100% সফলতা অর্জন করতে পারবেন। কোনো ভাই যদি চায় যে কোনো মেয়েকে বশীকরণ করে তাকে বিয়ে করবেন, কোনো মেয়েকে বশীকরণ করে আপনার কথা মতো উঠাবেন বসাবেন, কোনো মেয়েকে বশীভূত করে তার সাথে মিলন সহবাস করবেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা ওই মেয়েকে সম্পূর্ণ রকম আয়ত্তে নিয়ে চলে আসতে পারবেন। আপনি যা বলবেন তাই শুনতে ওই মেয়েটা বাধ্য থাকবে, আপনার কথা উঠবে বসবে। সে যদি অহংকারী মেয়ে হোক, যতই অহংকারী মেয়ে হোক না কেন, আপনার সব কিছু ভুলে আপনার সাথে মিলন বা সহবাস বা বিয়ে আপনার উদ্দেশ্যের উপর নির্ভর করবে। আপনি যেটা চাইবেন সেটা করতে বাধ্য থাকবে। তো আপনাকে কিছু করা লাগবে না, আপনি শুধু এই কাজটি করে রাখবেন। ওই মেয়ে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আপনাকে কোনো কিছু করতে হবে না, সে নিজে থেকে যোগাযোগ করবে। তো এটা বশীকরণ, সর্বোত্তম বশীকরণ, এটা কুফরি কাজের অন্তর্গত হয়ে যায়। এটা কুফরি কাজের অন্তর্গত হয়ে যায়। এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল, সেই মন্ত্রটা আপনাদের আজকে দিয়ে যাব। তো স্ক্রিনে মূলত মন্ত্র দেখতে পাচ্ছেন, তারপরে উচ্চারণ করে দিব, কিভাবে প্রয়োগ করবেন সেটা বলে দিব, পুরো ভিডিও দেখবেন। আর এগুলো ভিডিও একটু যদি মিস করেন, আপনার একটু যদি 19-20 হয়, যা ভুলভ্রান্তি হয়, তাহলে তো কাজ হবে না, উল্টা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব পুরো ভিডিও দেখবেন, বুঝবেন, জানবেন, তারপর কাজ করবেন। আশা করি আপনারা ব্যর্থ হবেন না। তা আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তা আমি নিয়মিত বান বশীকরণ থেকে শুরু করে জিনপরি সাধনা, বিভিন্ন টোটকা তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হয়ে এগুলো জানতে ও শিখতে চাইলে সাথেই থাকবেন। তো বন্ধুগণ, এই মূলত বশীকরণটি প্রয়োগ করতে গেলে আপনারা শনিবার এবং রবিবার এই 2 দিনে যে কোনো একদিন ধার্য করে আপনাকে মূলত কাজটি করতে হবে। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে এই মন্ত্র প্রয়োগ করলে কাজ হবে না। অবশ্যই এই 2 দিনে যে কোনো একদিনে কাজে বসবেন। এটা রাত 10টার পর কাজে বসবেন। যখন কাজে বসবেন তখন আপনার নিজেই পাক পবিত্র থাকবেন এবং যে জায়গায় বসে আপনি মন্ত্রটি পাঠ করবেন জায়গাটা যেন পবিত্র হয়, বা এরকম জায়গায় বসে একাকী বসে আপনি কাজটি করবেন। আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে আপনাকে কাজটি করতে হবে। আর মন্ত্র প্রয়োগের সময় কারোর সাথে কথা বলবেন না, একবারে নিরিবিলি জায়গায় বসে আপনি কাজটি প্রয়োগ করবেন। তো আপনি বসবেন, বসার পর এই যে মূলত মন্ত্রটি দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি আপনাকে 7 বার পাঠ করতে হবে। এই মন্ত্রটি আপনাকে 7 বার চোখ বন্ধ করে পাঠ করতে হবে। চোখ যেন খোলা না থাকে, চোখ বন্ধ করে নেবেন। নেওয়ার পর 7 বার এই মন্ত্রটি জপ করবেন, পাঠ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, নাক নাগিনী ওরে পাগলি শয়তানের ঘর, অমুকের বেটি অমুক, মনের সাথে মন মিলা দেহ করবর। তো অমুকের বেটি, তো অমুকের জায়গায় আপনি কাঙ্ক্ষিত ওর পিতার নামটা উচ্চারণ করবেন। অমুকের বেটি অমুক, অমুকের জায়গায় আবার এখানে যাকে বশীভূত করবেন তার নাম উচ্চারণ করবেন। অমুকের জায়গায় আপনি তার পিতার নাম উচ্চারণ করবেন, এখানে তার যাকে বশীভূত করবেন সেই মেয়েটার নামটা উচ্চারণ করবেন। তো এইভাবে করে মূলত 7 বার এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে, পাঠ করতে হবে। 7 বার এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে। 7 বার পাঠ করা হয়ে গেলে চোখ বন্ধ অবস্থায় 7টা তালি দিবেন হাতে। মন্ত্র আগে পাঠ করে নেবেন, তারপরে 7টা তালি আপনার হাতে দিবেন, তালি মারবেন। তালি মেরে ওখান থেকে উঠে চলে যাবেন, আপনার কাজ শেষ। আপনাকে আর কিছু করা লাগবে না। আপনার ওই মেয়ে কোথায় আছে, কী আছে সেটা দেখার বিষয় না। ওই মেয়ে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করবে এবং আপনাকে নিজে থেকেই ধরা দিবে। তো এটা মূলত পরীক্ষিত তদবির আপনাদের মাঝে দিয়ে গেলাম। তো এইভাবে মূলত কাজটি সম্পন্ন করবেন, কোনো 19-20 হবে না। আর আমি যে নিয়ম বলে দিলাম, এই নিয়মের বাইরে গিয়ে যদি কোনো কর্মকাণ্ড করেন তাহলে কিন্তু কাজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা নিয়ম মেনে আপনাকে মূলত কাজটি করতে হবে। আর যারা অনুমতি নেবেন এই কাজের জন্য, 2টা শর্ত আপনাদের জন্য: চ্যানেল সাবস্ক্রাইব করবেন, দ্বিতীয়ত হচ্ছে কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না বা কমেন্টে নিজের নাম লিখে দিয়ে যায় না, তাদেরকে অনুমতি দেই না, কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন, যে কোনো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন।